এখন আমরা 16 নম্বর অঙ্কের সমাধানটা করব। তো 16 নম্বরে বলা আছে যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b এবং b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখা হবে x y z সমান 1। তো এই অঙ্কটা দেখেন আমরা কতবার স্টার চিহ্ন দিচ্ছি, মানে এটা কি পরিমাণ যে গুরুত্বপূর্ণ, এটা সামনের যে টেস্ট এক্সাম এবং এসএসসি 2027 তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটাকে আমরা আসলে অনেকভাবে করতে পারি। সমাধান লিখে শুরু করি। এখানে আমরা এই যে মানগুলো দেওয়া আছে এইখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা শুরু করতে পারি। কেউ যদি বলে যে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু ওয়াই, সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ, এটা নিয়ে শুরু করে তা হবে। আবার যদি কি এটা নিয়ে শুরু করতে চায় তা হবে, এটা নিয়ে শুরু করতে চায় তা হবে। এটা মানে যে কোনোটা দিয়েই করা যাবে। আমরা এটা দিয়ে শুরু করি। এটা কি দেওয়া আছে, দেওয়া আছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b। আমার কিন্তু মান বের করতে হবে x y z ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা ইমপ্লাইজ চিহ্ন দিই বা লেখা যায়। এখন আমার কি লাগবে কিন্তু x y z, তো উপরে আমরা কি আনবো x y z আনার চেষ্টা করব। এখন আমরা কি করব a টু দি পাওয়ার x তার উপরে y দিব, মানে পাওয়ার হিসেবে এইখানেও পাওয়ার হিসেবে y দিব। উভয় পাশে কিন্তু আমরা y আনছি, y ছিল না কিন্তু আমরা উভয় পাশে y আনছি। মনে রাখতে হবে কোন একটা সমীকরণে আমরা যে কোনো জিনিস বাইরে থেকে আনতে পারবো, তবে শর্ত হচ্ছে সেটা আমরা মানে উভয় পাশে দিতে হবে। আর এটা দিলাম কিসের জন্য, কারণ এখানে কিন্তু আমাদের y যদি আনি তাহলে কিন্তু b এর উপরে যদি উভয় পাশে যদি y আনি আমরা পাওয়ার হিসেবে, তাহলে b টু দি পাওয়ার y হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা মান বসাতে পারি। এই কারণে কিন্তু আমাদের এই y পাওয়ার হিসেবে আনা হয়েছে। তো a আছে a, এটাও পাওয়ার এটাও পাওয়ার, তো পাওয়ারে পাওয়ারে গুণ দিতে হয় x y। আর এই যে b টু দি পাওয়ার y, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি c, কারণ দেওয়া আছে যে b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c। এখানে আমরা একটু সাইড নোট করতে পারি। এটা কিন্তু যেহেতু b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c, এখন আমাদের উপরে কিন্তু x y আসলো। এখন আমাদের টার্গেট হচ্ছে z আনবো আমরা। তো z সে আগের মতোই, z আনার জন্য আমরা কি করব পাওয়ার হিসেবে আমরা z আনবো। তো এই পাশে যেহেতু আনছি আমাদের এই পাশে z আনতে হবে পাওয়ার হিসেবে। এখন আমরা গুণ করে দিই, a আছে a আর x y এর সাথে পাওয়ার z কি আছে গুণে, তো x y আর এই যে পাওয়ার z, মানে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। আর c টু দি পাওয়ার z এটার মান কত a, তো সেই a লিখলাম। এখানে আমরা আবার সাইড নোট করে দিই, যেহেতু c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a। এখন দেখেন এই জায়গায় শুধুমাত্র এই আছে, তার উপরে পাওয়ার কত আছে 1, মানে কোন জায়গায় যদি পাওয়ার না থাকে তো বুঝতে হবে এখানে পাওয়ার হিসেবে কত আছে 1। একটা আমরা সূত্র জানি সূচকের, যদি a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা কি লিখতে পারি m ইজ ইকুয়াল টু n লিখতে পারি। অর্থাৎ বেসগুলো সমীকরণের দুটা বেস যদি একই রকম হয় আমরা পাওয়ার গুলোকে সরাসরি এরকম সমান আকারে লিখতে পারি। এই সূত্র অনুসারে এখানে দেখেন এই যে বেস গুলো কি একই রকম, তো এখানে বেস গুলো কি বাদ দিয়ে দিব, আর উপরে পাওয়ার হিসেবে কি আছে x y z সমান, আর এটার উপরে পাওয়ার কত ছিল 1, তো 1টা না দিলেও হবে, কোনো অসুবিধা নেই, এই যে সেই 1। তো সুতরাং x y z ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু আমাদের মানে দেখাতে বলছে, সুতরাং কি লিখবো যে দেখানো হলো। এই অঙ্কটা কিন্তু এসএসসি এবং টেস্ট উভয়ের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আসার চান্স প্রায় 99% আসবে।